ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 20 নাম্বার ক্লাস আর 17 নাম্বার সেট। ওকে, তো যেটা পরীক্ষা হয়েছিল 2021-এর ফেব্রুয়ারির 9 তারিখে। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি বিশ্ব বাণিজ্যের প্রণয়ন এবং বাস্তবায়ন নিয়ে কাজ করে? কোনটা কাজ করেছিল না WTO। তো এটার ফুল ফর্ম তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয় কত সালে না 1995 সালে, এবং এটার হেডকোয়ার্টার কোথায় ছিল না জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ওকে, ভারতের আদমশুমারি 2011 অনুযায়ী মিলিয়নের বেশি জনসংখ্যা কতগুলি শহরের সমষ্টিত পরিচিত মেগাসিটি হিসেবে? কতগুলো না 10টা। প্রথম সাউন্ডিং রকেট নাইকি অ্যাপাচি ভারতে উৎক্ষেপণ করেছিল কত সালে না 1963 সালে। ওকে, ভারতীয় আকাশে নিরাপদ দক্ষ বিমান চলাচল এবং বৈমানিক যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য নিচের কোনটি দায়ী? নিচের কোনটা দায়ী না এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, মঙ্গল মিশনের পরে ভারত কোন আন্তঃগ্রহ মিশনের দিকে নজর রাখছে? তো কোন গ্রহের দিকে না ভেনাস। তো ভেনাস যেটা আমরা শুক্র গ্রহ নামে জেনে থাকি। ওকে, এজেন্ডা 21 ছিল কোন সুপারিশের একটি সেট? এটা ছিল রিও সামিট 1992 এর। ওকে, একটি জিপিএস স্যাটেলাইট পৃথিবীকে কতবার প্রদক্ষিণ করে? এটা প্রদক্ষিণ করে 12 ঘন্টা অন্তর একবার, ওয়ান্স এভরি 12 আওয়ার্স। ওকে, 1983 সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? কে ছিলেন না কপিল দেব, যেটা অপশন 4-এ আছে। রাশিয়ার সহযোগিতায় কোন দুটি স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল? কোন দুটো না বোকারো স্টিল প্ল্যান্ট অ্যান্ড ভিলাই স্টিল প্ল্যান্ট। মধুবনী শিল্প ভারতের কোন রাজ্যে অন্তর্গত? মধুবনী শিল্প ভারতের কোন রাজ্যের অন্তর্গত? মধুবনী শিল্প আমি আগেও আলোচনা করেছি, তোমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখবে আর এখন নোট ডাউন করে নিতে পারো। আবার আলোচনা করছি, এটা বিহারের একটা আর্ট, আর এই মধুবনীকে মিথিলা শিল্প হিসেবেও ডাকা হয়ে থাকে। এই মধুবনীতে কি হয় না বিভিন্ন যে প্রাকৃতিক যে কালারগুলো, প্রাকৃতিক যে রঞ্জ, এটা হলুদ রং করা হয়ে থাকে, তারপর লাল চন্দন, তারপর নীল, এইগুলো দিয়ে এই আর্টটা তৈরি করা হয়ে থাকে। ওকে, এবং এই মধুবনী আর্টের মাধ্যমে কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো উৎসব এইগুলো মানে পরিবেশিত হয়ে থাকে। ওকে, মহাকাশ যানটির নাম বলুন যেখানে কল্পনা চাওলা একজন ভারতীয় আমেরিকান মহাকাশচারী 2003 সালে মারা যান। কোথায় না কলম্বিয়াতে। নিচের কোনটি রাওলাট অ্যাক্ট 1919-এর অন্তর্গত ছিল? এটা অপশন 1 হবে বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক ও প্রেসের সেন্সরশিপ। আর রাওলাট আইন 1919, এটা আমি আগে আলোচনা করেছি, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখবে। ব্রাহ্ম সমাজের উৎপত্তি কোথায়? ব্রাহ্ম সমাজের উৎপত্তি হয় বেঙ্গলে। এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1882 সালে। সালটা লিখে দিচ্ছি, 1882 সালে। কোথায় হয়েছিল না কলকাতায়। এবং কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল না রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। এটা একটা একেশ্বরবাদী হিন্দু সমাজ আন্দোলনের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটার উদ্দেশ্য ছিল তখন সেই সময়ে আমাদের ভারতীয় সমাজে যে সমস্ত কুসংস্কার এবং গোঁড়ামি ছিল সেটার বিরোধিতা করা। ওকে,
গেটওয়ে অফ ইন্ডিয়া স্বাগত জানানোর জন্য নির্মিত হয়েছিল কিং জর্জ 5। ওকে, ইভিএম এর পূর্ণ রূপ কি? ইভিএম এর পূর্ণ রূপ হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, ড্যাশ ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে থাকে অ্যাকচুয়ালি, তো দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ওকে, নেক্সট, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের প্রকার নয়? দেখো, এই যে পাম টপ কম্পিউটার, এটা ব্যক্তিগত, এটা পার্সোনাল কম্পিউটারের উদাহরণ, ল্যাপটপ এটাও, এবং ডেস্কটপ কম্পিউটার এটাও। তো নয় কোনটা? মেন ফ্রেম কম্পিউটার। কোন সালে ঝাঁসি রানী লক্ষ্মীবাই যুদ্ধে নিহত হন? তিনি নিহত হন কত সালে? না 1858 সালে। সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্প পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অংশ হিসেবে অস্তিত্বে আছে ফিফথ, মানে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা সালগুলো তোমরা একটু দেখবে পরপর, যে 12টা পরিকল্পনা এসেছিল, সে 12টা পরিকল্পনা তোমরা সালগুলো পরপর মনে রাখবে, এগুলো সম্পর্কে ডিটেলস পড়ে রাখবে, আর এগুলো থেকে ভেতর থেকে অনেক রিলেটেড প্রশ্ন আসে। এটিএম এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই জানি যে অটোমেটেড টেলার মেশিন। বায়ুকল বায়ুর কোন শক্তি ব্যবহার করে থাকে? এটা অপশন 1 এ আছে তাপশক্তি, অপশন 2 এ গতিশক্তি, অপশন 3 তে তাপশক্তি, আর অপশন 4 এ জলশক্তি। তো গতিশক্তি ব্যবহার করে এই বায়ুকলের বায়ুর দ্বারা শক্তি উৎপাদন করা হয়ে থাকে। আন্তঃগ্রহের মহাকাশে ভারতের প্রথম উদ্যোগ কোনটি? কোনটি? না মম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকার গঠনের বিষয়ে ব্রিটিশ সরকার প্রস্তাব করেছিল 1909-এ? তো এটা মরলে মিন্টো রিফর্মস, এটা 1909-এ এটা গঠিত হয়, এই সংস্কারটা আসে। আর সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জন মল্লি, শুধু মল্লি ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মল্লি। এবং এক্ষেত্রে কি করা হয়েছিল? না ভারতীয় সংসদীয় ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘ কর্তৃক গঠিত WCED এর পূর্ণরূপ কি ছিল? এটার ফুল ফর্ম জানতে চেয়েছে, এর ফুল ফর্ম কি? না ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আর এটা এই কমিশনটা ব্রুডল্যান্ড কমিশন নামেও পরিচিত। এটাও রিলেটেড প্রশ্ন এটা এসে থাকে। ওকে, ভারত কর্তৃক গৃহীত ফেডারেল সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত, যদিও অ্যান্সারটা ভিজিবল ছিল। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি 1853 সালে কোথা থেকে কোথায় চলেছিল? আমরা জানি প্রথম যে যাত্রীবাহী যে ট্রেনটা চলেছিল সেটা চলেছিল কোথায়? না মুম্বাই থেকে থানে, বোম্বে থেকে থানে। ওকে, যেটা অপশান 3-তে আছে, বোম্বে থেকে থানে, এবং সালটা খুব 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 ইম্পর্টেন্ট, 1853। কোন সালে ভারতে অসহযোগ আন্দোলন শুরু হয়? 1920-তে। আর অসহযোগ আন্দোলন সম্পর্কে আমি ডিটেলস বহুবার আলোচনা করেছি, তোমরা পুরনো নোট নিজেদের দেখবে বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, তোমরা পেয়ে যাবে। উচ্চ মূল্যের ফসল যেমন শাকসবজি, ফল ও ফুলের চাষকে বলা হয়ে থাকে উদ্যান পালন বা ওলোরিকালচার, ইংলিশে ওলোরিকালচার। ওকে, মৌমাছি পালনটাকে বলা হয়ে থাকে এপিকালচার, মাছ চাষটাকে বলা হয়ে থাকে পিসিকালচার, আর রেশম চাষকে বলা হয়ে থাকে সেরিকালচার। ওকে, তোমরা নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে রিলেটেড প্রশ্ন চলে আসতে পারে। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, যা জীব বৈচিত্র্য এবং বিকল্প জীবিকা সংরক্ষণের প্রচার করে এখানে অবস্থিত। কোথায় অবস্থিত শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ? আমরা সবাই জানি ওড়িশাতে অবস্থিত। ওকে, তো
আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা এনটিপিসি বলে টাইপ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।